আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এই ফুল পিঠা। তো এই ফুল পিঠাগুলো কি খাবো না সাজিয়ে রাখবো সেটাই বুঝতেছি না, এতটা সুন্দর। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু সামনে থেকে দেখতে আরও বেশি ভালো লাগে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। আমি এখানে একটা সার্ভিং বল নিয়ে নিয়েছি আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো চিনি, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিয়েছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো আমি ভালো করে একসাথে মিশিয়ে নিব। তো এই আটা দিয়ে এই ফুল পিঠা তৈরি করা খুবই সহজ। দিয়েছি 1 চা চামচ সয়াবিন তেল, এখন এই দুধের মধ্যে আমি একটু জর্দার রং মিশিয়ে নিয়েছি, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। আমি অল্প অল্প করে দুধ দিব আর কাই তৈরি করে নেব। একেবারে বেশি করে দুধ দিব না, তাহলে কাইগুলো একেবারে নরম হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে কাই তৈরি করে নেব। আমরা চুলার মধ্যে চা বসিয়ে এই ফুল পিঠাগুলো তৈরি করে নিতে পারবো, এতটা সহজ তৈরি করা। তা আমার কাই তৈরি করা হয়ে গেছে। আমার 1 কাপ আটার মধ্যে 1/2 কাপ দুধও লাগে নাই। এখন আমি লেচি করে নিব। আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এখন ডোলে লম্বা করে নিব। একেবারে সহজ এই কাজটি আপনারা দেখলেই পারবেন, যে কেউ একবার দেখলেই শিখে নিতে পারবে। তা আমি হাতে ডোলে সিনের মতো করে লম্বা করে নিব। তা আমরা একটু ডোলে লম্বা করে নিব। আমি সেনের মতো করে নিয়েছি। এখন একটা চপস্টিক দিয়ে আমি চেপে চেপে একটু চাপ বসিয়ে নিব। এই কাজটা আপনারা চামচ দিয়ে চা চামচ দিয়েও করে নিতে পারেন, চা চামচের ডাট দিয়ে। খুবই সহজ, একেবারে সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আর খুবই সুন্দর একটি ফুল পিঠা আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তারপরে আমরা শুধু এভাবে পেঁচিয়ে নেব। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। এই পিঠাগুলো যখন আমরা চুলার মধ্যে বাফে দিব, তখন এগুলো আরও অনেকখানি বড় হয়ে যাবে। দেখেন আমি কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি একেবারে অল্প সময়ের মধ্যে, আর এগুলো দেখতে খুবই ভালো লাগে। যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজার। তো আমি আরও একটা পিঠাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নিলে পিঠা তৈরি করা হয়ে যাবে। চুলার মধ্যে চা বসিয়েও আমরা এই ফুল পিঠা তৈরি করে নিতে পারবো, কারণ আটা চিনি সব সময় আমাদের বাসায় থাকে। আপনাদের কাছে যদি ইস্ট না থাকে, তাহলে এখানে আপনারা একটা ডিম দিয়ে দিতে পারেন। তা আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। আমি এই মাথার মধ্যে একটু পানি লাগিয়ে তারপরে জোড়া লাগিয়ে দিয়েছি। তা আমি রাইস কুকারের স্ট্যান্ডের মধ্যে একটা সুতির কাপড় দিয়েছি। সুতির কাপড়ের উপরে আমি এই পিঠাগুলো দিয়ে আমি বাফে দিব 15 মিনিটের জন্য। আমরা একটা সুতির কাপড় দেওয়ার চেষ্টা করব, তাহলে আর পানিতে ভিজে যাবে না পিঠাগুলো। একটু সরিয়ে দিব, যেহেতু এগুলো অনেকখানি ফুলবে। তো ফিরে আসবো 15 মিনিট পরে। 15 মিনিট পরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন কতখানি বড় হয়ে গেছে ফুলে এই পিঠাগুলো। তো আমি ঠান্ডা হলে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি ঠান্ডা হওয়ার পরে পিঠাগুলো উঠিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। একেবারে অল্প উপকরণে কতটা সুন্দর হয়েছে, আর কতটা সুন্দর নাস্তার রেসিপি। দেখেন আপনারাও খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। বানিয়ে অতিথি আপ্যায়নে বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।